নমস্কার। সমস লাইভে আপনাদের সকলকে স্বাগত। কালকে হঠাৎ আইপিএল চলাকালীন রোহিত শর্মা নিজের টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেন এবং এই বিষয়টা কিন্তু শকিং ছিল। মানে কেউ এক্সপেক্ট করিনি আমরা রোহিত শর্মার মতো একটা পার্সোনালিটি হঠাৎ করে এরকম রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেবো। সেই টাইম লাইনটা আপনাদেরকে বোঝাবো, রোহিত শর্মার এই রিটায়ারমেন্ট অব্দি এলো কিভাবে সেটা আপনাকে বোঝাবো, এবং গোটা 2024-এর পরে হঠাৎ রোহিত শর্মা এরকম কেন রিটায়ারমেন্টের সিদ্ধান্ত নিল এবং ভারতীয় দলের পরবর্তী পোটেনশিয়াল ক্যাপ্টেন কে হতে পারে টেস্ট দলের, সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করবো। এই বিস্তর আলোচনা হবে ভিডিওটাতে, ভিডিওটা শেষ অব্দি দেখবেন। প্রথমে শুরু করা যাক রোহিত শর্মার বিষয়টা। রোহিত শর্মা যখন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো এখন এসে আমাদের মে মাসের 2025 সালে, কিন্তু একটু পিছিয়ে যদি যাওয়া যায় সেটা হবে আপনার 2024 সালের ফেব্রুয়ারি মার্চ। সেই সময় ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের একটা ঘরোয়া টেস্ট সিরিজ হয় এবং সেখানে বিরাট কোহলি মিসিং থাকে। বিরাট কোহলি নিজের পার্সোনাল ইস্যুসের জন্য সেই সিরিজটা খেলে না। তো রোহিত শর্মা একটা ইয়াং টিমকে লিড করে সেই জায়গাটা, সেই সিরিজটা কিন্তু জেতে। এবং সেই সময় রোহিত শর্মার যে মানে স্ট্যাট খুব ভালো ছিল। রোহিত শর্মা একটা সেঞ্চুরিও মারে ধর্মশালাতে এবং সেই স্ট্যাট অনুযায়ী রোহিত শর্মা ভালো পারফরমেন্সও দেয় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের সিরিজটা তারা 3-1-এ জেতে। তারপরে আইপিএল আসে, আইপিএল এ রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ড্রপ হয়ে যায়, এই নিয়ে অনেক কথা হয়। তারপর আবার রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপ লিড করে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে সে সেখান থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে নেয়। এরপরে সেপ্টেম্বরের দিকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের একটা সিরিজ হয়, সেখানে রোহিত শর্মার ব্যাটিং পারফরমেন্স খুব খারাপ থাকে, খুবই খারাপ থাকে, প্যাথেটিক থাকে। এবং একটা ম্যাচে হয়তো রোহিত শর্মার 23 রান মতো ছিল কুইক 10-11 বলে, এবং বাকি কোনো ম্যাচে তার রান ছিল না। দুটো ম্যাচের সিরিজ ছিল, বাট এই সিরিজটা জিততে টিম ইন্ডিয়ার কোনো প্রবলেম হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইন্ডিয়া অনায়াসে জিতে। খেলাটা শুরু হয় এরপর থেকে, মানে রোহিত শর্মার এই রিটায়ারমেন্ট অব্দি গড়ালো বিষয়টা এরপর থেকে। কারণ তারপরে একটা সিরিজ হয় ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, সেইখানে রোহিত শর্মার ব্যাটিং পারফরমেন্স একদমই খারাপ। মানে রোহিত শর্মার পারফরমেন্স বলা যায় আসছিলই না, টোটাল ফ্লপ। এবং সেখান থেকে এই জিনিসটা সূচনা, ইন্ডিয়া ম্যাচও জিততে পারে না, রোহিত শর্মা কন্টিনিউ ফ্লপ খেলে। ইন্ডিয়া ম্যাচও জিততে পারে না, রোহিত শর্মা কন্টিনিউ ফ্লপ করে। এই করে করে ঘরের মাঠে ওয়াংখেড়েতে যখন লাস্ট থার্ড ম্যাচটা নিউজিল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া হারে, ফার্স্ট টাইম ইন্ডিয়া ঘরের মাটিতে 3-0-তে হোয়াইট ওয়াশ হয়, সেটাও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে অব্দি সব ঠিকঠাক চলছিল, ইন্ডিয়া অলমোস্ট এই লর্ডসের টিকিট পেয়ে গেছিল ডাব্লিউটিসি খেলার জন্য। কিন্তু ওই সিরিজটা এসে টার্ন করে দেয় সবকিছু এবং হঠাৎই যেটা একদম দোরগোড়ায় ছিল ইন্ডিয়া, যে ডাব্লিউটিসি ফাইনাল, সেটা চুরমার হয়ে যায় সেই স্বপ্নটা 3-0 হেরে যাওয়ার পরে। কিছু একটা আশা থাকে, কারণ অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফি ছিল এবং এর আগের বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়া জিতে এসেছিল, আগের দুটো বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতে। সো ইন্ডিয়ার কাছে এই একটা হোপ ছিল যে এইবারের বর্ডার গাভাস্কার ট্রফি যদি তারা ডমিনেট করে জিততে পারে তাহলে হয়তো তাদের যে ডাব্লিউটিসি ফাইনাল খেলার স্বপ্ন সেটা হয়তো পূরণ হলেও হতে পারে। তো এই জন্য ইন্ডিয়া টিম রওনা হয় অস্ট্রেলিয়া এবং ফার্স্ট টেস্টের জন্য রোহিত শর্মা থাকে আনঅ্যাভেলেবল, ক্যাপ্টেন্সি করে জসপ্রীত বুমরা। এবং এখান থেকে একটা জিনিসের সূচনা হয় কি, যশস্বী জয়সওয়ালের সাথে KL রাহুলকে ওপেন করানো হয় ফার্স্ট ম্যাচে। এখানে ভালো পারফরমেন্স করে KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালও ভালো পারফরমেন্স। তো স্বাভাবিক ব্যাপার, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে প্রথম ম্যাচ জসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত বোলিং পারফরমেন্স এবং যশস্বী জয়সওয়াল ও KL রাহুলের ভালো ওপেনিং স্ট্যান্ডার্ড মানে জোরে ইন্ডিয়া জিতে যায় প্রথম ম্যাচ। তারপরের ম্যাচে রোহিত শর্মা টিমে কামব্যাক করে এবং রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন টিমে, তো রোহিত শর্মা কামব্যাক করার পর রোহিত শর্মা ক্যাপ্টেন্সি পায়। কিন্তু যেহেতু ফার্স্ট ম্যাচ অস্ট্রেলিয়ার মতো মাঠে, অস্ট্রেলিয়ার মাটিতে ওই জয়সওয়াল আর KL রাহুল ভালো স্টার্ট দেয়, সেই জন্য রোহিত শর্মা নিজেকে মিডিল অর্ডারে নিয়ে আসে সেকেন্ড ম্যাচে। অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়া টিম খারাপ খেলে, রোহিত শর্মাও খারাপ খেলে, ইন্ডিয়া হেরে যায় ম্যাচ। থার্ড ম্যাচ, থার্ড ম্যাচেও সেম কম্বিনেশন খেলে, ইন্ডিয়া খারাপ দাবাতে থাকে থার্ড ম্যাচটা, ইন্ডিয়াও খারাপ খেলে এবং কোনো মতে ম্যাচটা ড্র করা। রোহিত শর্মার ব্যাটিং থেকে রান আসছে না এবং এই ম্যাচটা ইন্ডিয়া ড্র করে। এবং সবচেয়ে বড় বিষয়, রবি অশ্বিন এই ম্যাচটার পর রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেয় হঠাৎ করে। রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচটার পরে হঠাৎ করে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেয়। ড্রেসিং রুমের সমস্যা তৈরি হয়, কারণ রবিচন্দ্রন অশ্বিনেরও তো লোক তো এটা বুঝতে পারছে যে রবিচন্দ্রন অশ্বিনের জন্য এই জিনিসটা প্ল্যান ছিল। প্ল্যান তো থাকতে পারে না, কারণ
সে 5টা ম্যাচ খেলার জন্য টিমে সিলেক্ট হয়েছে। 5টা ম্যাচ খেলতে যখন সে গেছে, সেই জায়গায় যখন অশ্বিন রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে হঠাৎ মিডিল অফ দ্য সিরিজ, তো তার মানে কিছু একটা ব্যাপার আছে, ড্রেসিং রুমে কিছু গন্ডগোল চলছে, এটা লোকে অ্যাজাম্পশন করে। থার্ড ম্যাচ ড্র হয়, সিরিজ এখন অব্দি 1-1 স্ট্যান্ড ছিল। এইবার আসে ফোর্থ ম্যাচ, যেখানে রোহিত শর্মা নিজেকে ওপেন করা এবং KL রাহুলকে মিডল অর্ডারে পাঠিয়ে দেয়, এবং এই ম্যাচে ইন্ডিয়ার একেবারে ভরাডুবি হয়ে যায়, ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়। অস্ট্রেলিয়া 2-1 লিডে চলে যায়। এই ম্যাচটার পরে মোটামুটি হাঙ্গামা শুরু হয়ে যায় রোহিত শর্মাকে নিয়ে, যে রোহিত শর্মা কি টিমে আদৌ ডিজার্ভ করে, তার জন্য স্লট ছাড়া হচ্ছে, সে নিজের স্লটটাকে রাখবে বলে অন্য প্লেয়ারদের ব্যাটিং অর্ডার চেঞ্জ করছে। এই নিয়ে এবার চর্চা শুরু হয়। ভালো কথা, চর্চা হয়, এবং এর রেজাল্ট স্বরূপ ফিফথ ম্যাচে, লাস্ট ম্যাচে রোহিত শর্মা নিজেকে ড্রপ করে দেয় এবং জাসপ্রীত বুমরা আবার ক্যাপ্টেন্সি করে। যদিও ম্যাচটা জিততে পারেনি ইন্ডিয়া, লাস্ট ম্যাচটাও ইন্ডিয়া হেরেই যায়, বাট জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করে এবং রোহিত শর্মা নিজেকে ড্রপ করে। বাট এইখানে একটা বড় কোয়েশ্চেন আসছে, কারণ ওই ম্যাচটার আগে, মানে লাস্ট ম্যাচ মোস্ট প্রবাবলি আমার যতটা মাথায় আসছে সিডনিতে হয়েছিল। সিডনির ম্যাচটার মানে সময় একটা ইন্টারভিউ দেয় রোহিত শর্মা। রোহিত শর্মা ইন্টারভিউটাতে ক্লিয়ারলি বলেছিল যে আমার রিটায়ারমেন্টের কোনো প্ল্যান নেই। রোহিত শর্মা ক্লিয়ারলি বলেছিল যে এই সময় আমার ফর্ম বাজে আছে, তাই আমি নিজেকে ড্রপ করেছি। 5 মাস পরে কি হবে আমরা জানি। সো এই আমার রিটায়ারমেন্টের কোনো প্ল্যান নেই, এটা কিন্তু রোহিত শর্মার আপনারা বক্তব্য, মানে আপনারা শুনতে পারেন যে জাতিন সাপ্রুকে মোস্ট প্রবাবলি ইন্টারভিউটা দিয়েছিল ফিল্ড থেকে, মানে গ্রাউন্ড থেকেই দিয়েছিল ইন্টারভিউ, এবং এই কথাটা বলেছিল রোহিত শর্মা। কিন্তু ইন্ডিয়া টিম যখন হেরে যায় বর্ডার গাভাস্কার ট্রফি, এবং বর্ডার গাভাস্কার ট্রফি হারার সাথে সাথে আরেকটা জিনিস হয় যে WTCর যে ফাইনালে যাওয়ার স্বপ্নটা সেটা চুরমার হয়ে যায়, ইন্ডিয়ার ফাইনালে যেতে পারবে না, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ভালো কথা, ইন্ডিয়া যেতে পারলো। এর পরের WTC সাইকেল যেটা আছে সেটা শুরু হচ্ছে 2025-এ, মানে সেই সবে 2027-এ। তো 2007 এবারে যদি রোহিত শর্মা কন্টিনিউ করে, তার মানে রোহিত শর্মাকে 2027 অব্দি খেলতে হবে, এটা একটা ইনফরমেশন ধরা যায়, কারণ এখন WTC ফরম্যাটে টেস্ট ক্রিকেট হয়। সো এই জায়গা থেকে আমার মনে হয় কিছু একটা চেঞ্জেস এসছে, কারণ BCCI সূত্রে যতটা আমরা খবর পাচ্ছিলাম যে রোহিত শর্মাকে কিন্তু BCCI কনসিডার করছিল না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, রোহিত শর্মা কিন্তু রঞ্জিও খেলতে না। রঞ্জি নইলে কেন খেলতো? রোহিত শর্মা যদি প্ল্যান থাকতো রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার, তাহলে তো আমার মনে হয় না রোহিত শর্মা রঞ্জি খেলতে নামতো, কারণ কোনো দরকার আছে? যে প্লেয়ারটা রিটায়ার করে যাবে সে রঞ্জি খেল, সে রোহিত শর্মার আমার দৃঢ় বিশ্বাস রোহিত শর্মা বা রবি অশ্বিন যারাই রিটায়ার করছে রিসেন্ট ডেজে, তাদের কোনো প্ল্যান ছিল না রিটায়ারমেন্ট। তাদেরকে কোনোভাবে কিছু বলা হচ্ছে, যার ফলে রোহিত শর্মা রিটায়ার করেছে। এবার আসি ইন্ডিয়া টিমের যে ভবিষ্যৎ কি হতে পারে বা রোহিত শর্মার অবদানটা কি হতে পারে। রোহিত শর্মা যদি কন্টিনিউ করতো খেলা, তাহলে অ্যাজ আ ক্যাপ্টেনই খেলতো, কারণ রোহিত শর্মাকে রিপ্লেস করার মতো এখানে কেউ নেই। আর বিরাট কোহলিকে আবার দ্বিতীয়বার আমার মনে হয় না এখন আর ক্যাপ্টেন্সি দেবে বলে। সো রোহিত শর্মা আমার যতটা মনে হয় যদি খেলতো অ্যাজ আ ক্যাপ্টেনই খেলতো, অ্যাজ আ ক্যাপ্টেন খেললে সে ওপেন করতো ইংল্যান্ডে। এবার ইংল্যান্ডের প্রশ্নে যদি আসে, ইংল্যান্ডে কিন্তু 2021 সিরিজটা রোহিত শর্মা খেলেছিল অ্যাজ আ ওপেনার, KL রাহুলের সাথে ওপেন করেছিল, এবং সেখানে কিন্তু রোহিত শর্মার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। ওভারলে রোহিত শর্মার 127 রানের ইনিংস আমরা কেউ ভুলতে পারিনি। ওই ইনিংসটার জোরে কিন্তু ইন্ডিয়া ডমিনেটিং পজিশনে চলে গেছিল ওই সিরিজে, 2-1 ইন্ডিয়া লিড নিয়ে নিয়েছিল। পরে 4-5 মাস পর যখন তার ফোর্থ ম্যাচ না ফিফথ ম্যাচ খেলা হয়, সেখানে ইন্ডিয়া হেরে গিয়ে সিরিজটা টাই হয়, বাট ইন্ডিয়া কিন্তু লিড নিয়ে নিয়েছিল ওই সিরিজটা। সো এই যে টোটাল সিনারিওটা, এই টোটাল সিনারিওটা কিন্তু ব্যাখ্যা করছে যে রোহিত শর্মার কিন্তু কোন রকম কোনো প্ল্যানিং ছিল না রিটায়ারমেন্টে, বাট সামহাউ BCCI রোহিত শর্মাকে হয়তো ফার্দার আর কন্টিনিউ করতে চায় না রোহিত শর্মার সাথে, তাই জন্য হয়তো রোহিত শর্মা ভেবেছে যে আমি অ্যাজ আ ক্যাপ্টেন যখন এই টিমে থাকবো না, অ্যাজ আ প্লেয়ার এই টিমে থেকে আমার কোনো লাভ নেই, কনসিডার করে লাভ নেই, সেই জন্য হয়তো সে ইয়াংস্টারদের জন্য রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এটা একটা অ্যাজাম্পশন হতে পারে, কারণ 2027 অব্দি হয়তো তার পক্ষে খেলা সম্ভব নয়। সে নিজেকে ভেবেছে লঙ্গার ফরম্যাট অফ ক্রিকেটে, যদিও সে কিন্তু টেস্ট ক্রিকেট কন্টিনিউ খেলবে, এই ওয়ানডে ক্রিকেট কন্টিনিউ খেলবে, অ্যাজ আ ক্যাপ্টেনই ওয়ানডে ক্রিকেট খেলবে, সেটাও সে জানিয়ে দিয়েছে। বাট প্রবলেম হচ্ছে যদি রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেট খেলে, তার মানে ওয়ানডে ক্রিকেটের সে ক্যাপ্টেন থাকবে। এর ফলে কি হবে, 3টে ডিফারেন্ট ক্যাপ্টেন হয়ে যাবে 3টে ফরম্যাটে। ইন্ডিয়া কিন্তু এই প্রথমবারের জন্য এরকম হতে চলেছে যে 3 ফরম্যাট 3, মানে 3টে আলাদা আলাদা ক্যাপ্টেন লিড করবে ইন্ডিয়া টিম। তো এইটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়, দেখতে হবে গৌতম গম্ভীর, কোচ গৌতম গম্ভীর কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করে, এটা কিন্তু একটা দেখবার বিষয়। রোহিত শর্মার অবদান কিন্তু ভোলার না। রোহিত শর্মা যদি স্ট্যাট আমরা বলি, রোহিত শর্মা টোটাল টেস্ট খেলেছে 67টা, যেখানে 4301 রান তার আছে, 40-এর অ্যাভারেজ এবং 57-এর স্ট্রাইক রেট।
ভুললে চলবে না, রোহিত শর্মা কিন্তু ডেবিউ করে অ্যাজ আ মিডিল অর্ডার ব্যাটসম্যান। আপনার মনে থাকবে সচিন টেন্ডুলকার যখন রিটায়ার করছিল 2013 সালে, সেই সময় রোহিত শর্মা ডেবিউ করে এবং ডেবিউ দুটো টেস্ট ম্যাচই খুব ভালো খেলে। একটা কলকাতাতে ছিল তার ডেবিউ ম্যাচ, একটা মুম্বাইয়ের ওয়ানখেড়েতে ছিল, খুবই ভালো খেলে। সে 5 নম্বরে খেলে, কিন্তু সামহাও অ্যাওয়ে স্টেজে গিয়ে সেই ভালো মানে বাইরের দেশে সেনা কান্ট্রিজে তার পারফরমেন্স তখন ভালো আসে না। তার ফলে কিন্তু অজিঙ্ক্য রাহানে রোহিত শর্মাকে 5 নম্বরের পজিশনের জন্য রিপ্লেস করে দেয়। যদিও ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা সেই সময় দাপিয়ে রান করছিল, কিন্তু তা হলেও টেস্টে তাকে কিন্তু রাহানে রিপ্লেস করে দেয়, কারণ ওই মানে সেনা কান্ট্রিজে কিন্তু তার পারফরমেন্স আসছিল না। দেন 2019 আমরা সবাই জানি রেভলিউশনারি ইয়ার ছিল রোহিত শর্মার জন্য, যেখানে রোহিত শর্মা নিজের প্রাইমে ছিল 2019। সে একের পর এক সেঞ্চুরি, একের পর এক রেকর্ড বানাচ্ছিল এবং সেই সময় ক্যাপ্টেন কোহলি ও কোচ রবি শাস্ত্রী টেস্টে রোহিত শর্মাকে নিয়ে একটা রিস্ক নেয় এবং সেখানে কিন্তু রোহিত শর্মা একদমই ডমিনেট করে। রোহিত শর্মা সেই জায়গায় এসে 200 রানের একটা স্ট্যান্ডও খেলে, 206 রানে, যতটা মনে আছে আমার। এবং আপনারা জানেন 2021-এ ইংল্যান্ড সিরিজে তার পারফরমেন্স কতটা ভালো ছিল। 2020-21-এর যে বর্ডার গাভাস্কার ট্রফি ছিল, যেখানে অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন ছিল, সেইখানে রোহিত শর্মার পারফরমেন্স কত ভালো ছিল। তো এইগুলো কিন্তু রোহিত শর্মা করেছে। রোহিত শর্মা কিন্তু বিদেশে যে একদম পারফরমেন্স আসেনি সেটা বলাটা ভুল। তার পারফরমেন্স এসছে, ভালো পারফরমেন্স এসছে, ভালো ডমিনেটিং পারফরমেন্স এসছে। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, কারণ রোহিত শর্মাকে নিয়ে হয়তো বিসিসিআই বা সিলেক্টররা আর কন্টিনিউ করতে চাইছে না, কারণ এটা ভেবে যে এই সার্কেলটা 2 বছরের এবং এই সার্কেলটা শেষ হবে 2027 সালে। সেই সার্কেল কতদিন হয়তো রোহিত শর্মা এই লঙ্গার ফরম্যাট অফ ক্রিকেট খেলতে পারবে, এটা হয়তো বিসিসিআই এর ভাবনা। সেই জন্যই তাকে রিপ্লেস করে। এবার কথা হচ্ছে পোটেন্সিয়াল ভাইস ক্যাপ্টেন বা পোটেন্সিয়াল ক্যাপ্টেন কে হতে পারে ইন্ডিয়া টিম টেস্টে। দেখুন, রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল, জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন ছিল, এটাই একটা সেট টেমপ্লেটে চলছিল পুরো বিষয়। কিন্তু এই ক্যাপ্টেন্সিরও একটা কোশ্চেন মার্ক হবে, তার কারণ জসপ্রীত বুমরা আমরা কিন্তু অস্ট্রেলিয়ায় দেখেছি, অস্ট্রেলিয়ার 5 ম্যাচের সিরিজ ছিল বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে 5টা ম্যাচে জসপ্রীত বুমরা খেলে এবং তার ফলে কি হয়, জসপ্রীত বুমরা আগামী 4-5 মাসের জন্য ইনজোর্ড হয়ে যায়, যার ফলে সে একটা আইসিসি টুর্নামেন্টও মিস করে যায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সে মিস করে যায়। সো আমার মনে হয় না জসপ্রীত বুমরাকে হয়তো, দেখুন, হওয়া উচিত ডিজার্ভিং জসপ্রীত বুমরা বা জসপ্রীত বুমরার লিডারশিপে কোনো খামতি নেই। বাট ফ্যাক্ট ইজ জসপ্রীত বুমরা দ্য বোলার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান জসপ্রীত বুমরা দ্য ক্যাপ্টেন। কারণ জসপ্রীত বুমরা দ্য বোলার আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। সো জসপ্রীত বুমরা দ্য বোলারকে যদি বাঁচাতে হয়, আমার মনে হয় তাহলে জসপ্রীত বুমরা দ্য ক্যাপ্টেনকে এখনই ক্যাপ্টেন্সির দায়িত্ব না দেওয়াই ভালো। এবং আরো যেটা সবচেয়ে বড় কথা, সেটা হলো তাহলে কি, জসপ্রীত বুমরা যদি নয় তাহলে কে? দেখুন, ভাইস ক্যাপ্টেন এখন শুভমান গিল, হয়তো শুভমান গিলকেই দেওয়া হবে এই লিডারশিপ রোলটা। বাট ফ্যাক্ট শুভমান গিলের উপরেও কিন্তু তাহলে প্রেশার চলে আসবে, কারণ শুভমান গিল অলরেডি ওয়ানডে টিম ভাইস ক্যাপ্টেন, ওয়ানডে টিমের ভাইস ক্যাপ্টেনশিপ, তাকে যদি টেস্টের ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয় এখন তাহলে সে টেস্ট টিমের ক্যাপ্টেন হয়ে যাবে। আমার মনে হয় ঋষভ পান্ট, শুভমান গিল এবং কোথাও একটা গিয়ে, আমি জানি না হয়তো বিসিসিআই আর কনসিডারও করবে না, বাট শ্রেয়াস আইয়ারের যদি কোনো একটা আউটসাইড চান্স থাকতে পারে সেটা হতে পারে। বাট ফ্যাক্ট ইজ ডিজার্ভিং জসপ্রীত বুমরা, বাট জসপ্রীত বুমরা দ্য বোলারকে যদি বিসিসিআই প্রোটেক্ট করতে চায় তাহলে কিন্তু এখন আমার মাথায় দুটো নামই আসছে, এক ঋষভ পান্ট, দুই শুভমান গিল। কে এল রাহুল আমার মনে হয় না, যেহেতু সে আইপিএল এর লিডারশিপ ছেড়ে দিচ্ছে, তাহলে আমার মনে হয় না সে ইন্টারন্যাশনালে আর ক্যাপ্টেন্সি করবে বলে। তো আমার মনে হয় শুভমান গিল বা ঋষভ পান্তের মধ্যে টস আপ থাকবে, বিসিসিআই যাকে প্রেফার করবে সেই ক্যাপ্টেন হবে। আর হালিয়া ফর্ম তো ঋষভ পান্তের খুব একটা ভালোও নেই। সো আমার মনে হয় কিছুটা পাল্লা শুভমান গিলের দিকেই আছে। শুভমান গিল মোস্ট প্রবাবলি ইংল্যান্ডে দেখা যেতে পারে ইন্ডিয়া টিমকে লিড করছে। আর যদি না হয়, বিসিসিআই যদি ভাবে না আমরা বুমরাকে নিয়ে কন্টিনিউ করবো, তাহলে হয়তো জসপ্রীত বুমরাও ক্যাপ্টেন্সি পেতে পারে, যেখানে শুভমান গিল হয়তো ভাইস ক্যাপ্টেন থাকবে। সো এই ছিল আমার এই ভিডিও। রোহিত শর্মার অবদান অবশ্যই টেস্ট ক্রিকেটে বলবার মতো নয়। রোহিত শর্মা, তবে এমনও নয় যে রোহিত শর্মার টেস্টের জন্য তাকে চেনা যাবে। রোহিত শর্মা যদি আগামী দিনে সব ফরম্যাট থেকে যখন রিটায়ার করে যাবে, তাকে কিন্তু আমরা মনে রাখবো হিটম্যান হিসাবে, এবং মোস্ট যে ইনিংস গুলো তার রিমেম্বার করা হবে সেগুলো কিন্তু তার ওয়ানডে বা লিমিটেড ওভারের ম্যাচগুলোই, হয়তো একটা দুটো টেস্ট ক্রিকেটের ইনিংস তার মাথায় থাকবে। এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কি মতামত, কে হতে পারে ফিউচার ক্যাপ্টেন ইন্ডিয়ান টেস্ট টিমে, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ক্রিকেট রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।